নমস্কার, পিজিএস চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত। এই চ্যানেলটি যারা দেখছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি যদি দেখতে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, আর কোনো রকম জিজ্ঞাসা বা কোনো রকম কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন। আজকে একটু জ্যোতিষ নিয়ে আলোচনা করব। জ্যোতিষ নিয়ে অনেক টপিক, অনেক আলোচনা নানানভাবে নানান চ্যানেলে হয়ে থাকে, কিন্তু আমরা যখন জ্যোতিষের কাছে যাই আমরা শুনি যে আমাদের একটা গ্রহের মহাদশা চলছে। গ্রহটার নাম জানলাম, মহাদশাটা জানলাম। গ্রহের নাম মহাদশা জানার পর তখন জ্যোতিষ তার মতো যা জানা আছে একটা মন্তব্য করে দিল, এই ব্যাপার এই আপনার হতে পারে, না হতে পারে। কিন্তু এখানে আমাদের একটা জিনিস জানিয়ে রাখি, যেই গ্রহের মহাদশা চলুক না কেন, সেই গ্রহ 9টা পদ্ধতির মধ্য দিয়ে কর্মফল দান করে। 9টা পদ্ধতি কি? যেই গ্রহের মধ্যে চলবে সেটা জানতে হবে তার ঔজ্জ্বলতা বা দীপ্ততা কতটা আছে, তার সুস্থতা কতটা আছে, সে ঘুমিয়ে আছে না জেগে আছে, সে শান্ত না অশান্ত, সে হীনভাবে আছে না উচ্চভাবে আছে, সে দুঃখিতভাবে আছে না অতি দুঃখিতভাবে আছে, সে বিকলভাবে আছে না সুকলভাবে আছে। আর একটা ভাব আছে খল বা হিংসাভাবে আছে না ভালোভাবে আছে। আরেকটা আছে কপি মানে রাগান্বিত ভাব। এই যে 9টা ভাব, যে কোনো গ্রহ এই 9টা ভাবের শিকার হতে পারে। আমার দশা চলছে, আমার লগ্নে আমার ভাগ্যপতি দশা চলছে, তাহলে ভাববো এইবারে আমার ভাগ্যের একটু ডেভেলপ হবে, উন্নতি হবে, ভাগ্যের মালিকের দশা চলছে মানে আমার শুভ সময় এসে গেছে। কিন্তু যদি সেই গ্রহটা কি পজিশানে আছে, কি অবস্থানের মধ্যে তার কীরকম পজিশান আছে, সেই পজিশানের ওপরে তার দীপ্তমানটা কত, তার কর্মের ক্ষমতাটা কত, সেইটা এই 9টা ভাগ দ্বারা বিচার করা হয়। যদি কোনো গ্রহ উচ্চস্থ অবস্থা থাকে, মানে উচ্চ পজিশানে থাকে বা তার সর্বশ্রেষ্ঠ পজিশানে থাকে, তাহলে তাকে দীপ্ত গ্রহ বলা হয়। যদি কোনো গ্রহ স্বক্ষেত্রস্থ মানে নিজের ঘরে যদি সে অবস্থান করে, তাহলে তাকে স্বাস্থ্য বা সুস্থ গ্রহ বলা হয়। যদি কোনো গ্রহ অধিমিত্রস্থ গ্রহ মানে যে গ্রহের মিত্র থাকে, অধিমিত্র থাকে, মানে অতিমিত্র যাকে বলা হয়, সেরকম থাকলে সে গ্রহ তাহলে মুদিত অবস্থায় থাকবে, মানে ঘুমন্ত অবস্থায়। যে গ্রহ মিত্র গ্রহের মধ্যে রয়েছে, ঘরে রয়েছে, সেই গ্রহকে শান্ত অবস্থায় থাকতে হবে। যে গ্রহ হীন অবস্থায় আছে, সেই গ্রহকে কষ্টের মধ্যে থাকতে হবে। সে গ্রহর পজিশান দুর্বল, সে নিচস্থ অবস্থায় রয়েছে, মানে তার পজিশান খারাপ হবে। তা সেটা যদি ভাগ্যের মালিকও হয়, ভাগ্যের পজিশানটাও সেভাবে হবে।
এইবার থাকলো দুঃখিত, অতি দুঃখিত গ্রহ। কোনো গ্রহ যদি অতি দুঃখিত অবস্থা থাকে তাহলে সেখানে তার শারীরিক কন্ডিশন খারাপ থাকবে, তার শারীরিক পারিবারিক পরিবারের অনেকের স্বাস্থ্যের অনেক সমস্যা হবে। এইরকম ধরনের গ্রহের যদি পজিশন থাকে সেই দিকে বিচার করা উচিত। যে গ্রহ বিকল অবস্থা থাকে, মানে তার কোনো রকম কাজকর্ম করার ঠিকমতো ক্ষমতা নেই, নিস্তেজ, সেই রকম ধরনের গ্রহ মানে কাজের জন্য ঝগড়া হবে, কারোর সাথে গণ্ডগোল হবে, কোনো মামলা মোকদ্দমায় ফেঁসে যাবে, বাড়িতে কারোর বড় অসুখ হতে পারে, কোনো লোকের বিয়ে হতে পারে। যে গ্রহ খল গ্রহের দশায় আছে সেই গ্রহ হলে বাড়িতেও কলহ হতে পারে, বাড়িতে বিয়ে হতে পারে, শত্রুদের সঙ্গে অনেক রকম সমস্যা হতে পারে, মামলা মোকদ্দমা কেস এগুলো নিয়ে ঝামেলা হতে পারে। থাকলো কুপিত গ্রহ। কুপিত গ্রহের পর্যায়ে যে গ্রহ অবস্থান করবে তাকে নানা প্রকার কুকর্মের অধিকারী হতে হবে। যে মানুষ বলে আমি ঠিক আছি, ভালো আছি, আমি তো কুকর্ম করতে চাই না, কুকর্ম কী করে হচ্ছে, কুকর্ম কীভাবে আসছে, আমার দ্বারা বা কুকর্ম হচ্ছে কেন, সেটা জ্যোতিষে বিচার করে জানতে হবে। সেটা জ্যোতিষের গ্রহের অবস্থান দেখতে হবে। গ্রহের অবস্থান দেখার পরে গ্রহের পজিশানটাও লক্ষ্য রাখতে হবে যে সে কী অবস্থায় রয়েছে। একটা গ্রহ একটা ঘরে বসে আছে, তার সেই গৃহগত অবস্থান দেখার পরে তার কতটা কর্মক্ষমতা, তার কতটা শক্তি আছে, তার কতটা বল আছে, তার কতটা কর্মক্ষমতা আছে, সেগুলো সব ঠিকঠাক মতো জানার পরে বিচার করা উচিত। বিচার করে রায়দান করা উচিত। যারা জ্যোতিষ সম্বন্ধে জানতে চান, যারা জ্যোতিষ শিখতে চান, তারা আমার একটা স্কুল আছে, স্কুলে আসতে পারেন। আদবিক অ্যাস্ট্রোলজি কয়েন্স, আদবিক অ্যাস্ট্রোলজি কয়েন, ফতেপুর মণ্ডলপাড়া রোড, ডায়নোডবার, ফলতা, দক্ষিণ 24 পরগনা। ফোন নম্বর পিন নম্বর 7433513। ফোন নম্বর 9933625946। আপনারা যারা জ্যোতিষ শিখতে আগ্রহী আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে জ্যোতিষ ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে সিস্টেমগতভাবে সুষ্ঠু পদ্ধতিগতভাবে শেখানো হবে, সহজ সরলভাবে শেখানো হবে, যেটা শিখে আপনি নিজে জ্যোতিষ চর্চা করতে পারবেন, নিজেদের পুষ্টি করতে পারবেন, আত্মীয় স্বজনদের করতে পারবেন, বা পেশাগত অবস্থায় যদি আপনি আসতে চান আসতে পারবেন। তার সমস্ত রকম সুযোগ করে দেওয়া হবে। পরীক্ষা হবে, পরীক্ষা অন্তে সার্টিফিকেটও দেওয়া হবে। আপনারা যে জ্যোতিষ শিখতে আগ্রহী তাদের কাছে অনুরোধ থাকলো, আদবিক অ্যাস্ট্রোলজি, ফতেপুর মণ্ডলপাড়া রোড, নিয়ার ডায়মন্ডহারবার রোড, ফলতা, দক্ষিণ 24 পরগনা। পিন নম্বর 7433513। যোগাযোগ নম্বর, ফোন নম্বর 9933625946। এই নম্বরে যোগাযোগ করে আপনারা যদি শিখতে পারেন। বিশদ আলোচনার জন্য সাক্ষাতে কথা হবে। এই আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। যদি কিছু জানার থাকে, কিছু বলার থাকে কমেন্ট করুন। আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গুড নাইট, থ্যাংক ইউ।